গরমের ছুটি নিয়ে এই মুহূর্তে রাজ্য সরকার পক্ষ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এবারে আবারও জানা গেল রাজ্যের এই স্কুলগুলি কোথায় কবে পর্যন্ত থাকছে বন্ধ, কবে খুলবে, এই নিয়ে বিস্তারিত আপডেটে ওয়ান স্ক্রিন সরাসরি দেখুন। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তী আপডেট আসলে জানতে পারবেন। কিছুদিন আগেই গরমের ছুটি কাটিয়ে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলি খুলে গিয়েছিল, কিন্তু স্কুল খুলতেই ফের গরম বাড়তে শুরু করছে। পশ্চিমের জেলাগুলিতে অবস্থা আরও খারাপ। এদিকে তীব্র গরমের জেরে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবরও প্রকাশ্যে আসছে। আর এই আবহে রাজ্যের কাছেই স্কুলের সময় পরিবর্তনের চিঠি গেল মালদা থেকে। এদিকে দিনের পর দিন গরমের তীব্রতা বাড়তে থাকায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে যে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে, তাই রাজ্য শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী 13ই জুন ও 14ই জুন রাজ্যের সমস্ত সরকার ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পড়াশুনো স্থগিত রাখা হতে চলেছে। তার উপর 15 জুন রবিবার স্বাভাবিক ছুটি থাকায় আগামী 16 জুন সোমবার থেকে পুনরায় স্কুল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো মূলত কবে খুলবে স্কুল এবং উচ্চ বিদ্যালয়গুলি স্পষ্ট এখান থেকে জানা গেল। এবার কথা হচ্ছে মর্নিং শিফটের যে স্কুল সেগুলো কি চালু থাকবে, কি বলা হয়েছে দেখুন। একাধিক স্কুলে গরমের জেরে বহু পড়ুয়ার অসুস্থতার খবর উঠে আসছে। তবে এই গরমে শুধু পড়ুয়ারাই নয়, অনেক শিক্ষক শিক্ষিকারাও স্কুল আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। বাঁকুড়ার বীরভূম একাধিক স্কুলের পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে বলে খবর এসেছে। সেই কারণে অনেক স্কুল কর্তৃপক্ষ চেয়েছিল দুপুরের স্কুল টাইম সকাল শিফটে করার। তাই মালদা জেলার প্রাথমিক স্কুলগুলিতে সংকটজনক পরিস্থিতি। রাজ্য শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যে আবেদন করা হয়েছিল, অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তরে আবেদন করেছিল মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ, কিন্তু সেই আবেদন খারিজ করলো স্কুল শিক্ষা দপ্তর। কেন খারিজ করলো? গত 3 জুন পশ্চিমবঙ্গ বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটি চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় ইচ্ছে মতো শিফট বদলে দেওয়া যাবে না। বোর্ড যতক্ষণ না অনুমতি দিচ্ছে ততক্ষণ প্রাথমিক শিক্ষা সংসদ বা জেলা শিক্ষা দপ্তর ইচ্ছে করলেই দুপুরে স্কুল সকালে বা সকালের স্কুল দুপুরে করতে পারবেন না। যদি এতদিন শিফট বদলে দিত জেলার শিক্ষা দপ্তর বা প্রাথমিক সংসদ, কারণ এটি একটি জেলায় একরকম আবহাওয়া বা অন্যরকম আবহাওয়া অন্য জেলায় থাকতে পারে, কিন্তু বোর্ডের এই নির্দেশের পরে একের পর এক স্কুলে গড়ে 7 থেকে 8 জন ছাত্রছাত্রী রোজ অসুস্থ হয়ে পড়লেও মর্নিং স্কুল করতে পারছেন না মালদা প্রাথমিক শিক্ষা সংসদ। শেষে স্কুলগুলিতে মর্নিং শিফট চালু করার জন্য রাজ্যকে চিঠি করল মালদা প্রাথমিক শিক্ষা সংসদ। এমনকি গতকাল অর্থাৎ বুধবার বিধানসভা 0 আওয়ারে স্কুলে ছুটির আর্জি জানিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি জানিয়েছিলেন উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়ছে, এই অবস্থায় যেন স্কুল ছুটি দেওয়া হয়। শেষ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি দেখে আজ আপাতত গরমের জন্য আগামী 2 দিন ছুটির নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর এবং বলা হয়েছে প্রয়োজনে ফের গরমের ছুটি। তবে ইতিমধ্যে আপনারা বুঝতে পারলেন যে ইতিমধ্যে বর্তমানে কিন্তু গরম সেটা উত্তরবঙ্গে সবথেকে বেশি। আলিপুরদুয়ারের একজন বিধায়ক নাম হচ্ছে সুমন কাঞ্জিলাল, তিনি জানিয়েছিলেন যাতে করে এই তাপমাত্রার জেরে বর্তমান যা অবস্থা স্কুল ছুটি দেওয়া হয়। আর তারপরেই ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গার সমতলের যে স্কুলগুলি রয়েছে সেগুলো কিন্তু বন্ধ দেওয়া হয়েছে। পাহাড়ি স্কুলগুলি কিন্তু সেরকম বন্ধ দেওয়া হয়নি, অর্থাৎ যেখানে গরম বেশি সেখানেই কিন্তু বন্ধ দেওয়া হয়েছে। তো এরপরে কিন্তু শিক্ষা দপ্তর জানিয়েছে যদি এরপরেও দেখা যায় যে গরম বেশি হচ্ছে তাহলে সেটি কিন্তু পুনর্বিবেচনা করা হবে। বিবেচনা করে গরমের ছুটি কিন্তু আরও দেওয়া হতে পারে। তবে একদমই যে একেবারে দীর্ঘ 15-16 দিন এরকম করে দিল বা দিবে এমনটা কিন্তু নির্দেশ নেই। তো আশা করছি আপডেট বুঝতে পেরেছেন। যদি দেখা যায় আগামী সোমবার মঙ্গলবার আরও এরকম গরম থাকে তাহলে হয়তোবা আরও কিন্তু গরমের ছুটি দিতে পারে, যা ইতিমধ্যেই আপডেট। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেট যখনই প্রকাশ হবে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট মিস না করতে।